হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর সাবরিনা। আজকে চলে এসেছি আপনাদের মাঝে কথা বলবো বটক্স ট্রিটমেন্ট নিয়ে। বটক্স হচ্ছে বর্তমান বিশ্বের অ্যাস্থেটিক ডার্মাটোলজির একটি গুরুত্বপূর্ণ যে প্রসিডিউর, যার মাধ্যমে কিনা আমরা আমাদের ক্লায়েন্টদের ডিজায়ার ফেসিং শেপ সাইজ কিন্তু প্রোভাইড করে থাকি। সো বটক্স ট্রিটমেন্টটি কি? বটক্স হচ্ছে একটি সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ প্রসিডিউর, যে প্রসিডিউরে বটুলিনিয়াম টক্সিন নামক একটি সাবস্টেন্স ইউজ করে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদের ফেশিয়াল এক্সপ্রেশন সহ অ্যান্টি এজিং ইফেক্ট যারা নিতে চাচ্ছেন সেই প্রসিডিউর কিন্তু কমপ্লিট করে থাকি। সো দুটো ক্ষেত্রে প্রোডাক্টস কিন্তু ইউজ করা হয়ে থাকে। একটি হচ্ছে অ্যান্টি এজিং ইফেক্ট পাওয়ার জন্য, পাশাপাশি কিন্তু হাইপার হাইড্রোসিসে আমরা ইউজ করে থাকি। সো বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখি আমাদের ফেসে চলে আসে এজিংয়ের সাইন অ্যান্ড সিমটমস, বলিরেখা পড়া, ফাইন লাইন্স চলে আসা, রিঙ্কেলস চলে আসা, সেই সব জায়গায় কারেকশন করার জন্য কিন্তু আমরা বটক্স ইউজ করে থাকি। পাশাপাশি আমরা যখন আমাদের ফেসে দেখা যায় দুই ধরনের কিন্তু লাইন অ্যাপিয়ার্স করে। একটা লাইন যেটা সবসময় দেখা যায় স্টেবল থাকে, আপনি কোনো এক্সপ্রেশন দেন অথবা না দেন, সেই লাইনগুলো কিন্তু দেখা যায় ফেসে সবসময় অ্যাপিয়ার করে, যেটা কিনা অনেকের ফোরহেডে থাকে, অনেকের সারাউন্ড দ্য আই এরিয়াতে থাকে। আর কিছু থাকে ডাইনামিক লাইন, যেটা কিনা আপনার এক্সপ্রেশনের সাথে জড়িত। আপনি যখন হাসেন অথবা যখন কাঁদেন, যে কোনো ধরনের এক্সপ্রেশন দেন, তখন কিন্তু কিছুগুলো মাসেল দেখা যায় যে অ্যারাউন্ড দ্য লিপস এরিয়াতে বা নাকের চারপাশে কুচকে যায়, ঠিক আছে? সেগুলোকে হচ্ছে বলা হয় যে এক্সপ্রেশন লাইন। আপনি যখন এক্সপ্রেশন দেন না, তখন কিন্তু সেগুলোর উপর ডিসে অ্যাপিয়ার করা যায়। সো অনেকের এই এক্সপ্রেশন লাইনগুলো কিন্তু যখন ক্রিয়েট হয়, তখন তাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন আছে, ফেশিয়াল যে শেপ আছে, সেটা কিন্তু খুব খারাপ দেখায়, বাজে দেখায়। অনেকেই কিন্তু এইসব নিয়ে একদম স্যাটিসফাইড থাকে না, একটা কনফিডেন্সহীনতায় ভুগে। সো এইগুলোকে কিন্তু কারেকশন করার জন্য বটক্স ইউজ করা হয়। এখানে বটুলিনিয়াম টক্সিন ইনজেক্ট করা হয় সেই সব অ্যাক্টিভ মাসেলে, যে অ্যাক্টিভ মাসেলগুলো কিনা এইসব ভাঁজের জন্য, এইসব লাইন ক্রিয়েট করার জন্য দায়ী। সো এটি আপনার মাসেলটাকে, অ্যাক্টিভ মাসেলটাকে রিল্যাক্স করে দিচ্ছে, যার ফলে আপনি যত এক্সপ্রেশন দেন, সেই ভাঁজগুলো, সেই লাইন্সগুলো কিন্তু একদমই ক্রিয়েট হয় না। সবসময় আপনার ফেস একটি অ্যান্টি এজিংয়ের মতো টান টান একটা ফার্মিং ফেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একদম দাগহীন, একদম একটা ফেস, একটা যে কোনো ভাঁজহীন কিন্তু একটা ফেস, আপনারা বেবি ফেস পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আমি যেটা বলেছি, হাইপার হাইড্রোসিস, যাদের অতিরিক্ত ঘামের সমস্যা আছে, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, বা লেখালেখি করতে গেলে দেখা যাচ্ছে হাত ঘেমে যাচ্ছে, বই খাতা ভিজে যাচ্ছে, এই পরিস্থিতিতেও কিন্তু বটক্স ট্রিটমেন্টটা ইউজ করা হয়। সো বটক্স ট্রিটমেন্টটা আমরা 4 থেকে 6 মাস পর রিপিট করতে বলি। একবার করলে সেটি 4 থেকে 6 মাস পর্যন্ত স্থায়িত্ব হয়, এবং হচ্ছে নেক্সট সেশনটা আপনি অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসবেন না। 4 থেকে 6 মাসে যখন সেটাগুলো ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে, নেক্সট সেশনটা আসলে তখনই নিয়ে ফেলা উচিত। এবং বটক্স ট্রিটমেন্টটি নেওয়ার একদমই একটা পেনলেস প্রসিডিউর। যদিও আমরা সেখানে নাম দিন ক্রিমগুলো অ্যাপ্লাই করে নিয়ে আগে পেশেন্টের কমফোর্ট জোন ক্রিয়েট করে নিই। পাশাপাশি কিন্তু এটি 30+ যে কেউ হচ্ছে এই ট্রিটমেন্টের মধ্যে যেতে পারছেন, পুরুষ ও নারী সবাই এই ট্রিটমেন্টটি করে, যারা চাচ্ছেন যে সবসময় ইয়াঙ্গার লুকিং একটা স্কিন, টান টান একটা স্কিন হচ্ছে প্রোভাইড করতে, টাইটেনিং ফার্মিং একটা স্কিনকে ধরে রাখতে, তারা কিন্তু এই বটক্স ট্রিটমেন্টটা নিয়ে নিতে পারেন। আমাদের 3টি ব্রাঞ্চে দক্ষ ডক্টর এবং ডার্মাটোলজিস্ট রয়েছে, যারা ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকে। ট্রিটমেন্ট নিতে হলে যোগাযোগ করতে হবে।